নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে তেল ছাড়া ভীষণই টেস্টি একটা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো। একদম হেলদি আর টেস্টি একটা রেসিপি, খুব সহজ, বাড়িতে বানানো দু একটি উপকরণেই কিন্তু হয়ে যায়। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। আর পছন্দ হলে অতি অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি, একটুও মিস করো না। মিস করলে কিন্তু রেসিপিটা ভালোভাবে না ওঠার চান্স থেকে যায়। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি এখানে 150 গ্রাম মতো একটা পাত্রে সুজি নিয়ে নিয়েছি। আর টক দই আছে 50 গ্রামের থেকে একটু বেশি। তো এই সুজিটা এখন আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারটা আমি নিয়ে নিয়েছি। এবার দেখো সুজিটাকে ঢেলে নিচ্ছি। খুব সহজ, খুব চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। দইটাও কিন্তু আমি সুজির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। এবার মুখটা লাগিয়ে দিচ্ছি আর একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়ে আসছি। পেস্টটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি দেখতে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এবার আমি পেস্টটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো সম্পূর্ণ পেস্টটা কিন্তু ঢেলে নিচ্ছি। এতটুকু যাতে নষ্ট না হয় তার জন্য মিক্সির জার ধুয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা এখন খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে যেন কোনো গোটা অংশ না থাকে। আর জলটা পরিমাণ বুঝে দিতে হবে। ব্যাটারের ঘনত্ব কতটা রাখবে ঠিক আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, ওই জন্যই কিন্তু বলেছিলাম। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এতটুকু কিন্তু দেখো গোটা অংশ বা দানা অংশ নেই। এখন কিছু উপকরণ মেশানোর আছে। প্রথমে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু দেখো সঙ্গে সঙ্গে একটু ফেনা ভাব চলে এসেছে। অসুবিধে নেই, ফেনাটাকে কিন্তু একটা চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে। এভাবে ঘাটতে ঘাটতে কিন্তু মিশে যাবে। তো ব্যাটারটা দেখো ঠিক এরকমই হবে। চামচের গায়ে কিন্তু একটা আস্তরণ লেগে থাকছে। খুব ঘন বা এর থেকে পাতলা করবে না। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। চলো এবার নাস্তাটা বানিয়ে নিই। আগে থেকে একটা প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন কিন্তু নাস্তাটা বানাবার আগে এভাবে একটু ঘেটে নেবে চামচ দিয়ে। তারপরে 2 হাতা হোক 1 হাতা হোক অল্প অল্প মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করার পালা। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি আর দেখো জালি পড়তে শুরু করে দিয়েছে। এটা আস্তে আস্তে শুকোতে থাকবে। এখন কিন্তু অপেক্ষা করার পালা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসছে। অনেকটাই শুকিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরোপুরি যখন শুকিয়ে আসবে, ওপরটা শক্ত হয়ে আসবে, তখন কিন্তু হয়ে যাবে। এখন দেখো পুরো শক্ত হয়ে গেছে, ওপরটা শুকিয়ে গেছে, কোনো ভিজে ভাব নেই। এখন কিন্তু আমাদের তেল ছাড়া নাস্তাটি রেডি হয়ে গেছে। একটা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। একইভাবে তোমাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি, আর বাকি সবগুলোই কিন্তু গড়িয়ে নিয়ে আসছি। সেম ভাবে কিন্তু আমি মিশ্রণ দিয়ে দিলাম অল্প করে। আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখে দিলাম। মিডিয়ামে রাখার কারণে জালিটা কিন্তু বেশি ভালোভাবে পড়ে। দেখো কত সুন্দরভাবে জালিদার একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। একটু পরে পুরো শুকিয়ে যাবে, তখন এই নাস্তাটাকেও উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা জালিদার সুজির নাস্তা তৈরি হয়ে গেল। ভীষণই সফট, অনেকগুলোই তৈরি হয়ে গেছে। এগুলো ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হয়ে উঠবে। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হলো। পছন্দ হলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। আর বানিয়ে কেমন লেগেছে, সবার পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তেল ছাড়াই হেলদি নাস্তাটি মিস করো না, অবশ্যই বানাবে। আর বাচ্চাদের পক্ষে কিন্তু ভীষণই ভালো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।